অন্ধকারে যদি কেউ দেখে না রে, দুনিয়ার কোন মানুষ দেখে না, একজন আছেন রে, দুনিয়া আখিরাতের মালিক যিনি, বিচার দিনের মালিক যিনি, আপনার আমার সৃষ্টিকর্তা যিনি, আপনার আমার রিজিক দাতা যিনি, আপনার আমার মওত দাতা যিনি, যিনি একজন আছেন রে, যিনি তাকায়া থাকেন বান্দা কি করে, বান্দা কি করে, বান্দা কি করে। ও বাবা, আমার মালিক মাওলা আপনার দিকে তাকায়া রয়েছেন। অন্ধকারের মধ্যে দুনিয়ার মানুষ যেগুলো দেখে না, আমার মালিক দেখতেছে। এজন্য বাবা রে, আমি জানাইয়া দিলাম, আমার মালিক দেখতেছে, আমার মালিক দেখতেছে। ও বাবা, আমার মালিক দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, কি কস বাবা, আমারে তো এই বুঝটা আজ পর্যন্ত কেউ দিল না রে বাবা, আমারে কেউ দিল না বাবা। এই সন্তান রে কুলের মধ্যে নিল, বুকে জড়াইয়া ধরল। ও আমার আদরের বাবা, তোরে আজকে প্রশিক্ষণ দিতে আনলাম, আর আমারে সারা জীবনের সুরের হেদায়ত আমারে তুই অন্তরের মধ্যে ঢুকাইয়া দিলে। চুরি করলে কি হয়, আমার মালিকরে লুকানো যায় না, দুনিয়ার মানুষরে লুকানো যায়। বাবার সুরের অন্তরের ভিতরে সন্তানের ওই কথাগুলি ধাক্কা লেগে গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর বান্দা যখন মুমিন থাকে, ওই বান্দাটা যদি যতই গুনার কাজ করো, একদিন না একদিন যখন জাহান্নামের ভয় আল্লাহর বান্দার অন্তরে ঢুকে যাবে, তখন তার হৃদয় আত্মা সহ আল্লাহর ভয়ে কম্পন তৈরি হয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই শুনেন, শুনেন আমার ভাইরা, দেখছেন আল্লাহ দেখেননি, পাপ করলেন আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন। যাই হোক, এটা রাখলাম। তাকওয়ার আরো একটা লিসানুল্লাহ, আল্লাহর ওলিদের জবান, আল্লাহর কুদরতি জবান কিভাবে হয়। আইনুন আইনুল্লাহ, আল্লাহর ওলিদের চক্ষুটা আল্লাহর কুদরতি চোখ কিভাবে হয়। একটা এক্সাম্পল দেই আমার ভাইয়েরা, দেখেন আমাদের বড় সাহেব মাদ্দাজিল্লু আলী, আমি একজন নগণ্য খাদেম, নগণ্য মুরিদ। প্রত্যেক মাসের লাস্টের এক রাত এসে আমার মুর্শিদের বাড়িতে খানকায় অবস্থান করি। লক্ষ্য করেন, আমার পীর ও মুর্শিদ বড় সাহেব কিবলার খানকায় আমি একদিন কি করলাম, নিয়ত করলাম আমি আসবো, খানকায় আসবো। তখন দুইজন ব্যবসায়ী ব্যক্তি বড় সাহেবের খানকায় আসার জন্য ওরা আমাকে বলছে, আপনি তো প্রত্যেক মাসে যান, হুজুর আমাদেরকে একটু সাথে নিয়েন, আমাদেরকে একটু সাথে নিয়েন। লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন। আমি বললাম ঠিক আছে। ওনারা কার ভাড়া করলেন, আমারে ফ্রিতে নিয়ে আসলেন। আসলাম, আসার পরে বড় সাহেবের খানকায় বসলাম। খানকার মধ্যে হাজার হাজার মুরিদিন মুহিব্বিন বসে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু আলেম না, জেনারেল মানুষ, বৃদ্ধ মানুষ, অনেক মানুষরা খানকার মধ্যে দেখবেন হাজির হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? খানকার মধ্যে বড় সাহেব যখন জিকিরে যখন মশগুল হয়ে যান, বোঝা যায় এই জিকিরটা নিরিবিলি হচ্ছে। আমাদের এই মসলকের জিকিরের মধ্যে কোনো লাফালাফি নাই, আসেনি। দেখা যায় জিকির করলে লাভ দিয়া প্যান্ডেলের উপরে উঠা যায়, লাভ দিয়া ওই মুরিদ পীর সাহেবের গলায় দইরা আছার মারতে চায়, মাইকটার উড়াইয়া ফালাইতে চায়। এরকম পীর আছে না নাই? এরকম জিকির আমাদের মসলকের মধ্যে নাই, আমাদের সিলসিলার মধ্যে নাই। আমাদের পীর ও মুর্শিদ এই সিলসিলা, এই জিকিরের তালিম আমাদেরকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? বড় সাহেব আমার ভাইরা যাইতে যাইতে ওই দুইজন ব্যক্তির কথাগুলি আমি শ্রবণ করলাম। দুইজন ব্যক্তির কথা শ্রবণ করলাম। একজন হলেন ফার্মেসি ওষুধের ব্যবসা করেন। 2 নম্বর জন হলেন ভ্যারাইটিস দোকানের ব্যবসা করেন। দুইজন ব্যক্তি গেলেন। দুইজন ব্যক্তি বললেন, হুজুর আমার একটা নিয়ত আছে বড় সাহেবের কাছে বলবো। আরেকজন বলেন, হুজুর আমারও একটা নিয়ত আছে বড় সাহেবের কাছে, আমার ব্যবসার ব্যাপারে কিছু কথা বলবো। বলে ভাইরা আমার কাছে কি বলা যাবে নি? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কথাগুলা। বড় সাহেবের কাছে কি বলবা একটু বলা যাবে নি আমারে? ডাক্তারের ফার্মেসিতে যিনি ব্যবসা করেন
উনি বলতেছেন, হুজুর আমার আবদার হলো আমার ফার্মেসিতে সব ধরনের মেডিসিন রয়েছে, কিন্তু ব্যবসা মান্দা, আমি ব্যবসা মান্দা। ভ্যারাইটিজের দোকান যিনি, উনিও বলেন আমার সব ধরনের গোডাউন ভর্তি মাল রয়েছে, আমার ব্যবসা ওটাও মান্দা। দুইজনে ব্যবসায়ী মানুষ গাড়ির মধ্যে বসে, বাস্তব কথা বলছি, আল্লাহে মিথ্যা কথা বলি নাই। আমি বললাম ঠিক আছে আপনারা বলবেন। গেলাম বড় সাহেব কিবলার খানকার মধ্যে বসছেন। হুজুর দেখবেন মাঝে মধ্যে জিকিরের মধ্যে মধ্যে নসিহত করেন কিনা বলেন, নসিহত করতেছেন, যারা ব্যবসা করেন হালাল তরিকায় ব্যবসা করবা। ব্যবসারে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল করেছেন। আর সুদকে করেছেন হারাম, মদকে করেছেন হারাম, জুয়াকে করেছেন হারাম, গাঁজাকে করেছেন হারাম, মিথ্যা কথা বলে হারাম, মা বাবার সাথে দুশ্মনী করাকে হারাম, আলিমদের সাথে কষ্ট দেওয়াকে হারাম। আমার ভাইয়েরা, বড় সাহেব বলতেছেন ব্যবসা করবা এমন ভাবে, কেউ আছেন না কিছু যদি গাড়ি হরতাল হয়ে যায়, গুডাউনের মালটা ভর্তি কইরা রাখে, ভর্তি কইরা তারপরের দিন দেখা যায় ডাবল দাম বাইরা যায়। কথা বলেন। বড় সাহেব বলতেছেন যারা ফার্মেসির ব্যবসা করেন, ওষুধের ব্যবসা করেন, ওয়াল্লাহি কথাটা সত্য কথা বলতেছেন, যারা ব্যবসা করেন ফার্মেসি, ওষুধের ফাতার মধ্যে দেখবেন এক্সপায়ার ডেট লেখা আছে, কিন্তু আপনি আমি বুঝি না। কথা বলেন, আপনি আমি এক্সপায়ার ডেট বুঝেননি। যারা ফার্মেসিস্ট, যারা ফার্মেসির ব্যবসা করেন তারা শুধু বুঝেন, আর ডাক্তার সাহেব বুঝেন। আমরা যারা রুগী, আমরা কিন্তু ওই ওষুধের ডেট এক্সপায়ার নি না, এটা রয়েছে ডেট, এটা আমরা বুঝি না। কথা বলেন ঠিক আসেনি। দেখা যায় জিকির করলে লাভ দিয়া প্যান্ডেলের উপরে উঠা যায়, লাভ দিয়া ওই মুরিদ পীর সাহেবের গলায় দইরা আছাড় মারতে চায়, মাইকটার উড়াইয়া ফালাইতে চায়। এরকম পীর আছে না নাই? এরকম জিকির আমাদের মসলকের মধ্যে নাই, আমাদের সিলসিলার মধ্যে নাই। আমাদের পীর ও মুর্শিদ এই সিলসিলা, এই জিকিরের তালিম আমাদেরকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? বড় সাহেব, আমার ভাইরা, যাইতে যাইতে ওই দুইজন ব্যক্তির কথাগুলি আমি শ্রবণ করলাম। দুইজন ব্যক্তির কথা শ্রবণ করলাম। একজন হলেন ফার্মেসি ওষুধের ব্যবসা করেন, 2 নম্বর জন হলেন ভ্যারাইটিস দোকানের ব্যবসা করেন। দুইজন ব্যক্তি গেলেন, দুইজন ব্যক্তি বললেন, হুজুর আমার একটা নিয়ত আছে, বড় সাহেবের কাছে বলবো। আরেকজন বলেন, হুজুর আমারও একটা নিয়ত আছে, বড় সাহেবের কাছে আমার ব্যবসার ব্যাপারে কিছু কথা বলবো। বলে ভাইরা, আমার কাছে কি বলা যাবে নি? বলা যাবে নি? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কথাগুলা। বড় সাহেবের কাছে কি বলবা, একটু বলা যাবে নি আমারে? ডাক্তারের ফার্মেসিতে যিনি ব্যবসা করেন, উনি বলতেছেন, হুজুর আমার আবদার হলো আমার ফার্মেসিতে সব ধরনের মেডিসিন রয়েছে, কিন্তু